গেল গেল উড়ে গেল উড়ে গেল, দুটো বাচ্চাই চলে এসছে, সুন্দর। আমাদের সুলতান এখন নিচে নামবে, ওপরে যে কটা ওই দেখো টাং দেখো, কাটিং আলাদা। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু সুন্দর রোদ বেরিয়ে গেছে, আর এর জন্য আমি পায়রা উড়িয়েছিলাম। এখন আপাতত আমাদের চেক করতে হবে আমাদের সবকটা পায়রা কোথায়। আমার মনে হয় সবকটা নিচে নেমে গেছে, তো সেটা বড় কথা না। বড় কথা এদিকে আমাদের ছাত্রের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা, সকাল সকাল ছাদ প্লাস পায়রা খাঁচা আমার পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে একটু নোটিস করো, আমাদের মিমি কি করছে, আমাদের মিমি সার্কাস দেখাচ্ছে। ও মিমি একটু সার্কাস দেখাও প্লিজ, একটু সার্কাস দেখাও, ওইখানে একটু ঝোলো। মিমির কিন্তু খাবার এখনো দেওয়া হয়নি বন্ধুরা, একটা সমস্যা হচ্ছে। এইখানে যখনই আমি খাবার দিয়ে রাখছি না, কোথা থেকে পিঁপড়ে চলে এসছে, পিঁপড়ে চলে এসে প্রচুর ডিস্টার্ব করছে। আর এইখানে একটু নোটিস করো, আমাদের ঘুঘু পাখিটার বেবি বসে রয়েছে। তোমাদের আরো ঘুঘু পাখির বেবি দেখাবো, দাঁড়াও, যদি দেখতে পারি, দেখতে পারবো, দেখাই যাক কি হয়। আপাতত আমি দেখতে পারছি না বন্ধুরা, একটু আগে পুরো মাথা দেখা যাচ্ছিল দুটো ঘুঘু পাখির বাচ্চারই বন্ধুরা, দুটো বাচ্চাই চলে এসছে, সুন্দর। ও তোমাদের তো আরো একটা কথা বলতে ভুলে গেছি, কালকে গেছিলাম গম আনতে বন্ধুরা, টোটালি 50 কিলো গম আনা হয়েছে। আর তার থেকে বড় কথা, গমগুলো নিচে রয়েছে। আর তার থেকে বড় কথা বন্ধুরা, দাদার বাড়িতে আমি একটা জিনিস দেখলাম, একটা টিয়া পাখি, একটা বড় টিয়া পাখি। দাদা বললো ঝড় বৃষ্টির সময় মিনিমাম 1 বছর আগে ওই টিয়া পাখিটা লম্বু গাছ থেকে নিচে পড়েছিল। তো তারপরে ট্রিটমেন্ট করলো, খাবার দাবার দিল বন্ধুরা, মিনিমাম 1-2 মাস দাদার কাছেই ছিল। তারপর থেকে টিয়া পাখিটা আর কোথাও যায় না, এদিক সেদিক দিয়ে ঘুরে বেড়ায়, মাঝে মাঝে ওইখানে আসে। যদি কোনো চেনাশোনা দাদার সাথে চেনাশোনা লোকজন ওইখানে যায়, ওর গায়ের উপরে গিয়ে বসে। আমার গায়ের উপরও এসেছিল, আমি তোমাদের দেখাবো, আগে তোমরা এই ভিডিওটা দেখে নাও। আচ্ছা হাতে সকালে বলে কুকুরের মতন ডাকতেছিল। নিচে তো দেখলে তো বন্ধুরা, টিয়া পাখিটা কত সুন্দর, আমার কাছে কি সুন্দর বসেছিল, তারপর ফুস করে উড়ে চলে গেল। টিয়া পাখিটা কিন্তু পুরো অসাম। আর আমার মনে হয় ওটা একটা ফিমেল পাখি, যেহেতু 1.5-2 বছর বয়স হয়ে গেছে, এখনো গলার রিং আসেনি। এটা দেখে মনে হলো ওটা একটা ফিমেল পাখি বন্ধুরা। আর যেহেতু টিয়া পাখিটা টোটালি ছাড়া থাকে, কোনো সমস্যা নেই, আটকে তো রাখা হচ্ছে না। তো এখন বর্তমানে আমাদের চেক করতে হবে আমাদের সবকটা পায়রা কোথায়। রোদ কিন্তু সুন্দর বেরিয়ে গেছে বন্ধুরা। এইখানে আমি চালের উপরে দেখতে পাচ্ছি আমাদের ফ্যাসাকে, আর এদিকে রয়েছে বর্তমানে আমাদের বিস্কুট পায়রাটা। আর এখানে ঘরের ভেতরে আটকানো রয়েছে হচ্ছে আমাদের বালি ঝুটিটা, আর হচ্ছে আমাদের আবলুক পায়রাটা বন্ধুরা। যেহেতু দুজনেরই না ডানা খোলা আছে, এর জন্য আমি রিস্ক নিতে চাই না। ওরা ওই ঘরের ভেতরে থাকুক, এদের যখন আমি ঘরের ভেতরে ঢোকাবো, এখন বর্তমানে ছাড়া হবে বাইরে, যখন ঘরের ভেতরে ঢোকাবো আবার ওদের এই ঘরের ভেতরে রেখে দেবো। ওইখানে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে, সুন্দর ওরা খাবে খুঁটে খুঁটে। তো এখন বর্তমানে গাছের উপরও আমি পায়রা দেখতে পাচ্ছি, গাছের উপরও 2-3টে পায়রা রয়েছে। ওই দেখো পা দেখা যাচ্ছে, দেখেছো? গাছের উপরে মিনিমাম 3টে পায়রা রয়েছে, সুলতানের জোড়া, তারপরে হচ্ছে আমাদের চীনা বন্ধুরা। তো এখন বর্তমানে আমাদের ঘরে যেতে হবে, ঘরের ভেতরে সবার কি অবস্থা সেটা দেখতে হবে, তারপরে সবাইকে ছেড়ে দিতে হবে। দাঁড়াও আগে দরজাটা বন্ধ করে নিই। দরজা বন্ধ করে দিয়েছি, এবার পর্দাগুলো টোটালি পারফেক্টভাবে সরিয়ে নিই। 1 2 3 1 2 3 কমপ্লিট, রেখে দিই এখানে। চলো এবার আমরা ভেতরে যাই। কোন কর্নার থেকে আমরা শুরু করব? তো গুড মর্নিং সকলকে, আমরা এই কর্নার থেকে শুরু করব। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছি আমাদের কালাঙ্কাই গিয়ে উপরে রয়েছে। আজকে এই জায়গাটা পরিষ্কার করতে হবে, কি বাজে অবস্থা হয়েছে। আমাদের কালাঙ্কা মনে হচ্ছে এটা ফিমেল বন্ধুরা। ওহো, মেলটাও এইখানে রয়েছে, সমস্যা নেই কোনো। মেলটা মনে হয় ফিমেলটাকে ধাওয়া করছে, এর জন্য ফিমেলটা এখানে বসে রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গোকে। ম্যাঙ্গো তুমি এখানে কি করছো? এটা তো তোমার সাইড না, তুমি এখানে কি করছো? এই খোপে কি থাকবা নাকি তোমরা? আমাদের মিঙ্কি পিঙ্কি বাড়ি থেকে চলে যাওয়ার পরে কিন্তু আমি এই খোপের ভেতরে কাউকে ঢোকাইনি বন্ধুরা। মিঙ্কি পিঙ্কি ছিল লাস্ট ওই খোপের ভেতরে। যে দাদা নিয়ে গেছে সে দাদা আমাকে মাঝে মাঝে ভিডিও পাঠায়, আমি তোমাদের এক সময় দেখিয়ে দেবো। আমাদের মিঙ্কি পিঙ্কি, তারপরে ওই দেশির বাচ্চাগুলো, তারপরে আরও 2টো দেশি নিয়ে গেল না, নিচে ছিল, সে পায়ে পক্স হয়েছিল হালকা হালকা। সব কটা পায়রা সুন্দর আছে বন্ধুরা। মিঙ্কি পিঙ্কি মনে হয় আবার ডিমও পেরেছে মনে হয়, আমি জেনে তারপরে আমি তোমাদের পুরো ডিটেলসে জানিয়ে দেবো। আর এদিকে কে কে আটকানো রয়েছে তোমরা তাই দেখো, আমাদের বালিগুলো কিন্তু আটকানো রয়েছে বন্ধুরা। আমাদের বালি কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দেবে
দেবে, যেহেতু লেজের অবস্থা দেখে আমি বুঝতে পারছি কেমন গাইস ডিম দেওয়ার ভাব চলে এসছে। এই যে হচ্ছে ফিমেলটা আর ওই যে ভেতরে হচ্ছে মেলটা। বন্ধুরা আমি ভাবছি আমাদের কাছে তো তল গরম এই যে পারফেক্ট এক জোড়া রয়েছে, এই যে একটা বেবি রয়েছে, তারপরে বাইরে ওই যে আরো একটা ফিমেল রয়েছে, ওর জোড়া আমরা ফ্যাশের সাথে দেবো। আর আমি ভাবছি না এই দুটোকে আমি সেল করে দেবো, যেহেতু এত পারফেক্ট জোড়ার তল গরম রাখাটা উচিত না। পরবর্তীতে বাড়িতে যেহেতু বাচ্চা উঠবে বন্ধুরা, তখন আমরা তো আরো পেয়ে যাবো। এর জন্য ভাবছি আমি এই পাঠা দুটোকে সেল করে দেবো। যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর না হলে চটিয়ালের বাচ্চার মতন হয়ে যাবে। চটিয়ালের বাচ্চা কিন্তু গাইস বিক্রি হয়ে গেছে, আমি জানিয়েছিলাম তোমাদের। তো এক ভাই কন্ট্যাক্ট করেছে, ওই ভাই পেয়ে গেছে চটিয়ালের বাচ্চা। আমি খুবই কম দামে ভাইকে দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। এখানে বর্তমানে দেখতে পাচ্ছি এটা মেল আর ওপরে যেটা রয়েছে সেটা ফিমেল। বন্ধুরা এদের কিন্তু এখনো পারফেক্ট ভাবে খেলা ধরেনি, কিন্তু আমি খেলা দেখেছি, এরও খেলা দেখেছি, ওরও খেলা দেখেছি। বন্ধুরা চাপ নেই কোনো। তো এবার আমার বেবিটাকে ছাড়তে হবে। বেবিটা তো এখনো ঘরের ভেতর আটকানো রয়েছে। চলে আসো, বাইরে চলে আসো। বেবিটার পায়ে না হালকা করে একটু পক্স হয়েছে, আমি পটাশ লাগিয়ে দিয়েছি বন্ধুরা। পক্স গুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছে, আরো একটু পটাশ লাগিয়ে দিতে হবে। দেখো পায়ে পক্স হয়েছে, শুধুমাত্র পায়েই পক্স হয়েছে, আর কোথাও হয়নি। আর পক্সের কারণ বন্ধুরা সবসময় মনে রাখবে তোমরা, পক্স শুধুমাত্র হয় মশায় কামড়ালে, আর গরমে পক্স হয় কিন্তু অতটা হয় না। কিন্তু মশায় যখনই বাইট করবে, মশায় যেখানে কামড়াবে সেখানেই টোটালি পক্স হয়ে যাবে। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের সুইটি গিরিবাজ বসে রয়েছে। আমাদের সুইটি গিরিবাজ সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। এখানে তো পারফেক্ট দুটো ডিম হয়ে গেছে, সমস্যা নেই বন্ধুরা। আমাদের দেশি ফিমেল এখানে দাঁড়িয়ে রয়েছে, মেল এই যে এইখানে রয়েছে। এইবার আমি এদের ডিম এদের কাছে রাখবো না বন্ধুরা, এবার আমি চেঞ্জ করে দেবো। আর এইখানে দেখতে পাচ্ছি আমাদের চটিয়াল ফিমেলটা রয়েছে। ও চটিয়াল ফিমেল দেখতে পাচ্ছি খোপের ভেতরে খ্যার রয়েছে। আবার কি ডিম আসবে নাকি, একটা সরা দিয়ে দেবো নাকি গাইজ, আমি বুঝতে পারছি না। অবশ্য আমাদের চটিয়াল সরা না দিলেও পারফেক্ট ভাবে ডিম বাচ্চা করতে পারে। আর এইখানে রয়েছে আমাদের ফ্যাসা বন্ধুরা। ফ্যাসা বাইরে যাবা না, একটু বাইরে গিয়ে একটু ঘোরাফেরা করবা না? ফ্যাসার গা থেকে মুখের থেকে নোংরা লাগলো। ফ্যাসা তুমি মাথা নিচু করে মনে হয় বসেছিলে কোথাও না, হ্যাঁ? আর তোমার মুখে ঢুকে পুরো পটি ফটি লেগে পুরো বাজে অবস্থা হয়ে গেছে। ছি 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 ছি। তো ফ্যাসার মুখটা আমার মুছিয়ে দিতে হবে। এইখানে বর্তমানে ফাঁকা রয়েছে, সব কপি এখন বর্তমানে ফাঁকা, কিছু কিছু জায়গায় ডিম রয়েছে। এইখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গোর বউ বসে রয়েছে। এখানে তো একটা ডিম রয়েছে বন্ধুরা, কে জানে এটা কার ডিম হবে। তো দেখা যাক কি হয়, আমাদের অপেক্ষা করতে হবে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের নাপ্তা পায়রাটা। আমাদের নাপ্তা পায়রাটাও পুরো পারফেক্ট ভাবে সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। আমি কালকেই ডিম চেক করেছি বন্ধুরা, পুরো লাল হয়ে গেছে। আর কয়দিন অপেক্ষা করো, তারপরেই সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা চলে আসবে। আর এইখানে বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের হাউস রয়েছে, বালা চলে গেল ওই কর্নারে। আমাদের বাড়ির বালি পায়রাটা ইয়োগা করছে এইখানে, ওই দেখো ও জিমন্যাস্টিক দেখাচ্ছে। আর এই যে ম্যাঙ্গো এখানে চলে এসছে, আর এই যে সাল্লু ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে। তো এবার দেখতে হবে আমাদের বেবি বন্ধুরা, আমাদের বালি পায়রাটার বেবি দেখবো। আমাদের সিলেটি ফিমেল কি করছে এইখানে? ও সিলেটি ফিমেল কি খবর, তোমার খবর কি? রাতের বেলায় দেখলাম ডাকাডাকি করছে মেল ফিমেল। আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডিম আসবে, অপেক্ষা করতে হবে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের বালি পায়রার জোড়াটা। একটু বেবি দেখাও। আজকে আমি এই সরাটা পরিষ্কার করে দেবো। এই যত পটি লেগে আছে টোটালি সব পটিগুলো পরিষ্কার করতে হবে। ওই দেখো বেবি, ওই দেখো অনেকটাই বড় হয়ে গেছে। ডিস্টার্ব করাটা ঠিক হবে না বন্ধুরা, পরবর্তীতে আমরা সুন্দরভাবে দেখতে পারবো। তো এখন আমাদের বাইরে যেতে হবে। দাঁড়াও আস্তে করে বাইরে বেরিয়ে যাই। এইবার আমরা টুক করে সবকটা পায়রাকে ছেড়ে দিই। চলে আসো। আয় 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 আয়। এখন সবাইকেই বাইরে ছাড়বো, চাপ নেই কোনো। দেখি আমি আগে বেরিয়ে যাই, ডাকবো না একটাকেও আগে। বুঝে গেছে শয়তান। ওই দেখো আমাদের চীনা আসছে, এই আমাদের সুলতান। আমাদের সুলতানও এখন নিচে নামবে। ওপরে যে কটা পায়রা ছিল সব কটাই নিচে নেমে যাচ্ছে। এই যে আমাদের রেগদারটা, দেখো দেখো রেগদারটার কিন্তু ফ্লাইং বেশ ভালো হয়েছে বন্ধুরা। রেগদারটাকে পরবর্তী দিন থেকে ওড়াতে হবে, সুন্দর ফ্লাই করবে। এই যে আমাদের চীনা চলে এসছে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সব কটা পায়রা টান টান চালের উপরে চলে গেছে। চালের উপরে গেছো কেন? ঠিক আছে সমস্যা নেই, যাক একটু। আমাদের চটিয়ালে যে দৌড়াদৌড়ি করছে, সাল্লু ভাই চালের উপরে চলে গেল। আর এই যে বর্তমানে বান্টি এসছে শুধু। বাবলি কি এখনো ঘরে রয়েছে? তাই তো মনে হয় বাবলি এসছে। না না, এটা বাড়ির বালি। এই যে আমাদের হাউসের বালা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। বান্টি এখানে রয়েছে, আর বাবলি ওই যে ঘরের ভেতরে। বাবলি বাইরে বেরোনোর সময় খেলা দেখাবে, আমরা এখানে বসবো, এখানে বসে অপেক্ষা করবো। এই বাইরে আসো, আসো তাড়াতাড়ি বাইরে আসো। দেখি কি করে, খেলা দেখায় না লুকিয়ে রাখে খেলা, দেখা যাক। অপেক্ষায় আসি। বাবলি প্লিজ খেলা দেখাবা। আসো আসো, বাইরে চলে আসো। বাইরে এসে পটি করা যায় না, ঘরের ভেতর থেকেই পটি করতে হবে। কি অবস্থা গাইজ, আসো 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 আসো। বাইরে আসবে, বাইরে এসে পুরো টান টান পটি করে দেবে, তা না ঘরের ভেতর থেকে পটি করে দিল।
আয় 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 আয়। ওই দেখো আমাদের বালি ফিমেলটা কি করছে, বাইরে বেরোনোর জন্য লাফালাফি শুরু করে দিয়েছে। কিন্তু এত তাড়াতাড়ি ওকে ছাড়া যাবে না বন্ধুরা, এত তাড়াতাড়ি ছাড়লে সমস্যা হতে পারে। যদি উড়ে টুড়ে চলে যায়, এমনি দামি জিনিস বন্ধুরা, অনেক কষ্ট করে কিনেছি। তা এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের দেশি পায়রাটা মানে আমাদের চুচুর জোড়া ইয়ে বাইরে আসলো। এতক্ষণও ঘরের ভেতরে ছিল। এই শয়তান, বউকে আনতে পারলি না? হ্যাঁ, এত টাকাটা কি করে বউ আসলো না? আয় 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 আয়। কিছু কিছু লোকে ডাকে আহ 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 আহ, এরকম ভাবে ডাকে, ঠিক আছে? যে যেরকম ডাকে, পায়রা যার পায়রা তার ডাক শুনে কিন্তু অভ্যস্ত হয়ে যায়। তো সমস্যা নেই, তোমরা যে কোনোভাবে ডাকতে পারো। আসো 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 আসো। আর আমার পায়রাগুলো তো আমার টোটালি পুরো আওয়াজ চেনে, সিটি বাজালেও চলে আসে, আয় আয় বললেও চলে আসে। খেলা দেখাও, এইগুলো ঠিক না। এতক্ষণ বসে রয়েছি তোমার এই ওড়া দেখার জন্য, জাস্ট খেলা দেখতে পারলাম না। কি অবস্থা কি অবস্থা। তো এখন বর্তমানে দেখতে পারছি আমাদের সব কটা পায়রা ছাদে নেমে গেছে, কুটুর 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 করা শুরু করে দিয়েছে। আর ওই দেখো পাঠ্ঠাবালি উড়ে বেড়াচ্ছে। ও দুটোই কি পাঠ্ঠা না একটা বেবি? একটা বেবি মনে হচ্ছে, আরেকটা পাঠ্ঠা বন্ধুরা। আমাদের ঘুঘু পাখিটা কিন্তু বেশ ভালোই এনজয় করছে। ওকে একটু খাওয়াতে হবে, একটু পরে খাওয়াবো। আগে পায়রাদের খেতে দিতে হবে, তারপরে ঘুঘুটাকে খাওয়াতে হবে। যেহেতু সকালে হালকা করে ওদের জল খাইয়েছি শুধুমাত্র, একটু ভালো যাতে হজম টজম হয় তার জন্য। ওই দেখো কি করছে কি আমাদের বালা হাউসের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আর ওদের জোড়াটাও পুরো পারফেক্ট বন্ধুরা। শুধুমাত্র কি কমই বলো তো, ডিম দিচ্ছে না এখনো। ডিম দিলেই পুরো পারফেক্ট একটা জোড়া হয়ে যাবে বন্ধুরা। বাচ্চাও ওদের কিউট কিউট হবে। এই দেখো বর্তমানে আমাদের বান্টি বাবলি ডাকাডাকি শুরু করেছে। ওই দেখো টান, দেখো কাটিং আলাদা, সুন্দর সুন্দর, অসাধারণ। বুঝেছো, পটাশের জলে স্নান করে বাবলি কেমন একটু লাল 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 টাইপের হয়ে গেছে বন্ধুরা। এখন তো ঘরের ভেতরে অতটা সব জায়গায় বেবি টেবি নেই, এর জন্য আমাদের একটু পরে পরে খেতে দিলেও কোনো সমস্যা হবে না। আমাদের ঘুঘু পাখিগুলোকে কি আগে খাইয়ে নেবো নাকি? ঘুঘু পাখি, তারপরে এই যে কালাঙ্কার বেবি রয়েছে এখানে। কালাঙ্কার বেবি কি খবর? ও কালাঙ্কার বেবিকে একবার ঠুকিয়েছিল বন্ধুরা। কালাঙ্কার বেবিকে ঠুকিয়েছিল কে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। কালাঙ্কার বেবিকে ঠুকিয়েছিল হচ্ছে আমাদের চুচু। আমাদের চুচু যে এত খারাপ আমি নিজেও জানি না। চুচুকে আমি মারবো। একটু পাও কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। ভালো আছে, বডি ফডি সবই ঠিক আছে, শুধুমাত্র খাওয়াতে হবে, খাওয়ালেই পুরো পেট ভরে যাবে। কিন্তু ঠুকিয়েছিল দেখেছো, এইখান দিয়ে কেমন লোম উঠিয়ে দিয়েছে, এই সাইড দিয়ে তারপর পাটাও কেমন খোঁড়াচ্ছে গাইজ। ভালো করে যত্ন নিতে হবে, আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে। তুমি আর একটু সময় বসে থাকো, ঠিক আছে? রোদে যত থাকবা সেত তোমার ভালো। মিমি 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 মিমি। মিমিকে ছাড়লে মিমি কি থাকবে গাইজ? মিমিকে ছাড়তেও ইচ্ছা করে, আবার ছাড়তেও ভয় করে। মিমি মিমি, আমাদের যদি টোটালি পুরো ছাদ ঘেরা থাকতো তাহলে মিমিকে আমি ছেড়ে দিতাম। ও ছাড়বো, সমস্যা নেই, বিকালবেলা তো মিমি বাইরে আসবে। তো গাইজ এখন আর লেট করাটা ঠিক হবে না, সবাইকে হালকা হালকা করে খাবার দিয়ে দিই, তারপরে টোটালি সবাই ঘুরে বেড়াবে। আবার আমরা খাবার দেবো যখন সবাইকে আমরা ঘরে ঢোকাবো বন্ধুরা। খাবার দিতে যদি আবার লেট হয়, আমাদের দেশি আবার মাঠে চলে যেতে পারে, ওদের আবার ভাবটাপ ভালো না। তো বেশি লেট না করে চলো সবার জন্য খাবারটা নিয়ে আসি। গাইজ এক ভাই আমাকে কমেন্ট করেছিল, দাদা তোমার পেছন দিয়ে কি ট্রেন যাচ্ছে? হ্যাঁ ভাই, আমার পেছন দিয়ে ট্রেন যাচ্ছে। এটা হচ্ছে রানাঘাট টু গেদের লাইন, এই দিক দিয়ে কিন্তু বাংলাদেশে যাওয়া যায়। তো সেটা বড় কথা না, বড় কথা এখন বর্তমানে টোটালি সবাইকে পারফেক্ট ভাবে খাবার দিতে হবে। চলে আসো চলে আসো, আয় 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 আয়। খাবার কিন্তু আমি দিয়ে দিয়েছি বন্ধুরা, সমস্যা নেই কোনো। ওই ঘরে খাবার দেওয়া আছে, আশা করি ওদের কোনো সমস্যা হবে না। ওদের শুধুমাত্র একটু জল এনে দিতে হবে। গাইজ আমাদের বাড়িতেও যদি কোথাও এরকম ওপেন একটা পুরো ছাড়া একটা টিয়া থাকতো তাহলে সুপার লাগতো, কিন্তু এরকম কোনোদিনও হবে না বন্ধুরা, কারণ টিয়া পাখি ওরকম টেমের জন্য প্রচুর সময় দিতে হয়। আর দাদার বাড়িতে যেহেতু 2-3 মাস ছিল বন্ধুরা, 2-3 মাস বেশ ভালো পুরো পারফেক্ট সময় দিয়েছে। আর টিয়া পাখিটাও বুদ্ধিমান বন্ধুরা, টিয়া পাখিটা ও ভোলেনি, ওই দাদা এত হেল্প করেছে ওই জিনিসটাও ভোলেনি, এর জন্যই শুধু দেখা করতে চলে আসে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি বাইরে আসলো, খাবারের এখানে পুরো পটি করে দিল। এইখানে দিতে হবে খাবার, নাও এখানে খাবার নাও, এখানে খাবার নাও। এই কোটোর অর্ধেক আমি খাবার দেবো,
তারপরে আবার বাদ বাকি অর্ধেক দেবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, এখানে আর কটা নাও। কি করছে, এইখানে পটি করলো, এইখানে পটি করলো, সব জায়গায় পটি করে দিল। আয় আয় আয়, আমাদের বুনো কিন্তু বেশ ভালো ডিস্টার্ব করে। আমাদের বুনো ঘরে ঢুকতে চায় না। বুনো কালকে সারাদিন বাইরে ছিল। বুনো একবার এখানে যায়, একবার ওই সাইডে যায়, একবার ওই দিকে যায়। ওই একটা পায়রা এসেছিল না, নতুন পায়রা, ওই পায়রাটার পেছন পেছন টোটালি ঘুরে বেড়াচ্ছিল বন্ধুরা। কি বলবো বলো, বুনো এখনো বর্তমানে একটা ওইখানে রয়েছে, একটাই যে ওপরে রয়েছে। ওপরে আমি আমাদের ফ্যাসাকে দেখতে পারছি। ফ্যাসার কি খাওয়ার ইচ্ছা নাই নাকি? তাই তো মনে হচ্ছে ওকে দেখে। তো চাপ নেই বন্ধুরা, যে গোটা পায়রার খাওয়ার ইচ্ছা আছে সে গোটা পায়রা তো খেয়ে নিক। অনেক পায়রার কিন্তু খাওয়ার ইচ্ছা নেই। দেখো দেখো, এখানে কিছু পায়রা খাচ্ছে, এখানে কিছু পায়রা খাচ্ছে, এখানে কিছু পায়রা খাচ্ছে, আর ওই দিক দিয়ে অনেকগুলো কুটকুট কুটকুট করে বেড়াচ্ছে। এদের জল এনে দিতে হবে, এদের জন্য জলের ব্যবস্থাটা করতে হবে আমার খুব তাড়াতাড়ি। দেখে আমি এখনই জল নিয়ে আসবো। তোমরা খেতে থাকো, আমার বোঝা হয়ে গেছে আজকে আজকে পেট ভরা রয়েছে। এদের মনে হয় গ্যাস ট্যাস কিছু একটা হয়েছে বন্ধুরা। এই দেখো আমাদের সুলতানের জোড়ার একটু না একটু খেলো, তারপরে পুরো টোটালি পুরো মুখটা কেমন ফুলে গেল বন্ধুরা। আর এগুলো তো ঠিকঠাক ভাবে খাইনি। এখানে দু একটা পায়রা কুটকুট করে খেয়ে যাচ্ছে। আর এখন অতটা পারফেক্ট ঘরের ভেতরে বেবি নেই, এর জন্যই সবাই কম খাচ্ছে বন্ধুরা, তো চাপ নেই কোনো। কিন্তু আমাদের এই যে বালিগুলো খাচ্ছে না কেন, আমাদের পাঠ্যা বালি। দেখো সুপার লাগছে, ডেঞ্জারাস লাগছে। দাঁড়া দাঁড়া দা, তোর তোর লুকটা একটু দেখতে দে। নড়বি না, একদম নড়বি না। ওই দেখো, ইজ বিউটিফুল, পুরো সুন্দর, পুরো অসাধারণ। যা বলবো সেটাই কম হয়ে যায়। এইখানে দেখতে পাচ্ছি সবকটা পায়রা কুটকুট করতে করতে চলে এসছে। সবাইকে গ্রিট দিতে হবে, সবার গ্রিটের ভুক রয়েছে। গ্রিটও তো নেই, গ্রিট বানাতে হবে। গ্রিটের ম্যাটেরিয়ালও গুছিয়েছি গাদা গাদা। এই দেখো দেখো দেখো, সবাই গ্রিট খাওয়ার জন্য চলে আসলো। মানে খাবারের প্রতি অতটা ইন্টারেস্ট নেই বন্ধুরা, কিন্তু গ্রিটের প্রতি বেশ ভালো ইন্টারেস্ট রয়েছে। তো ঠিক আছে, তোমরা গ্রিটই খাও, সমস্যা নেই কোনো। খাবার আমি তোমাদের পরে দেবো, যখন ইন্টারেস্ট হবে তখন আমি তোমাদের খাবার দেবো। আমাদের বুনো এখনো ওপরে রয়েছে, আর ফ্যাসা ওপরে রয়েছে। তো এদের জন্য জলের ব্যবস্থাটা আমার এখনই করতে হবে। এদের আমি কিন্তু এখন ঘরের ভেতরে ঢোকাবো না, এখন এরা টোটালি বাইরে দিয়েই ঘুরে বেড়াবে। মিনিমাম গাইজ আধা ঘন্টা 1 ঘন্টা তো ঘুরবেই, তো সেটা বড় কথা না। বড় কথা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।